ভবিষ্যতের খবরের কাগজ। অর্ক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একটা নির্দিষ্ট অভ্যাসে অভ্যস্ত। বিছানার পাশ থেকে খবরের কাগজটা তুলে নিয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে দেশের খবর পড়া। কিন্তু গত ৩ দিন ধরে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। খবরের কাগজটা যা সে দরজার গোড়ায় পায় সেটা আজকের নয়, বরং আগামীকালের। আজ সকালেও একই ঘটনা। ৪ঠা ডিসেম্বরের বদলে কাগজের তারিখ ৫ই ডিসেম্বর। অর্ক প্রথমে ভেবেছিল এটা ভুল, কিন্তু প্রথম দুদিন কাগজের সব খবরই হুবহু মিলে গেছে। আজ অবশ্য প্রথম পাতাটা অন্যরকম, এবং সেই শিরোনামটা দেখে ওর বুকটা ধক করে উঠল। সেখানে বড় বড় অক্ষরে লেখা, শহরের ব্যস্ততম মোড়ে পথ দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু। সাথে যে ছবিটা দেওয়া আছে সেটার কারণ নয়, স্বয়ং অর্কের। অর্ক ঘড়ির দিকে তাকাল। খবরের কাগজে লেখা দুর্ঘটনার সময় দুপুর ২টো। এখন বাজে সকাল ১০টা। অর্কের হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে ঠিক করল আজ সে বাড়ি থেকে এক পাও বেরোবে না। সে ভাবল সে যদি বাইরে না যায় তবে মৃত্যুকে সে ফাঁকি দিতে পারবে। সারা দিন সে ঘরের ভেতরে লুকিয়ে থাকবে। দুপুর ২টো পার হয়ে গেলেই সে নিরাপদ। কিন্তু দুপুর ২টোর ঠিক ১০ মিনিট আগে ওর দরজায় কেউ জোরে জোরে কড়া নাড়তে শুরু করল। একটা লোক চিৎকার করে বলছে, অর্কবাবু, অর্কবাবু, তাড়াতাড়ি নিচে আসুন, আপনার বাড়িতে আগুন লেগেছে। অর্ক প্রথমে বিশ্বাস করতে পারছিল না। ও তো গ্যাস অফ করে এসেছিল, ইলেকট্রিকও চেক করা ছিল। কিন্তু দরজার বাইরে থেকে ধোঁয়ার গন্ধটা যখন নাকে এলো, অর্ক আর অপেক্ষা করতে পারল না। জীবন বাঁচাতে সিঁড়ি দিয়ে নিচে দৌড়ে রাস্তায় নামল। আর ঠিক তখনই ওর কানে একটা বিকট ব্রেকের আওয়াজ ভেসে এলো। অর্ক চমকে তাকিয়ে দেখল সে ঠিক সেই রাস্তার মোড়েই দাঁড়িয়ে আছে যেখানে ওর মৃত্যু হওয়ার কথা। খবরের কাগজের প্রতিটি শব্দ, প্রতিটি মুহূর্ত যেন জীবন্ত হয়ে উঠল ওর চোখের সামনে। সে বুঝতে পারল নিয়তিকে সত্যি এড়ানো যায় না।